বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের ইংলিশ এক্সাম ফর এসএসসি বই থেকে তোমাদের এইচএসসি গ্রামার টপিকসের সবগুলো টপিক ইনশাআল্লাহ আমরা ক্লাসে দিব আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা চোখ রাখবে। তো আমরা আজকে তোমাদের প্রথম টপিক হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল নিয়ে আমরা বিস্তারিত জানবো এবং প্র্যাকটিস করব। ইতিপূর্বে আমরা আর্টিকেল নিয়ে তোমরা কিভাবে গল্প আকারে রুলস প্রমাণ রাখবে সেভাবে আমরা দিয়েছি, গল্পগুলো দিয়েছি। তো তোমরা আমাদের প্লেলিস্টে চেক করো, আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। প্লেলিস্টে তোমাদের সব আইটেম ইনশাআল্লাহ পেয়ে যাবে। তো তোমরা গিয়ে প্লেলিস্টটা চেক করে গল্প আকারে আর্টিকেলের রুলসগুলো কিভাবে রাখতে পারো সেটা দেখে আসতে পারো। এখন আমরা পড়বো বিস্তারিত রুলস এবং রুলসের পরে এটার প্র্যাকটিস সমূহ। তো প্রথমে আমরা একটু দেখি আর্টিকেল কি। আর্টিকেলস কি? আর্টিকেল হলো ডিটারমিনার এর একটি অংশ যা নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে প্রকাশ করে। এটা ওয়ান কাইন্ড আমরা বলতে পারি অ্যাডজেক্টিভের কাজ করে। আর্টিকেল হলো কি ডিটারমিনারের একটি অংশ যা নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে প্রকাশ করে। আর্টিকেল প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, যা এ বা এন কে বুঝি আমরা, এটা অনির্দিষ্ট একটা ইউজ হয়, যেমন কোনো একটি যে কোনো একটিকে বুঝাই। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বরে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাতে, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহৃত হয় বা ডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়, যেটা ঠিক কোনটা বোঝায়। অর্থাৎ ঠিক যেমন আমরা যদি বলি একজন বালক, আবার দা ক্ষেত্রে ওই বালকটি, যে কোনো একজন বালক হতে পারে এখানে। ইনডিফিনিটের ক্ষেত্রে অনির্দিষ্ট ক্ষেত্রে যে কোনো একজন বালক। আবার এটা বললাম বালকটি, মানে একটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এরপর এসে আমরা ইনডিপেন্ডেন্ট আর্টিকেল এ বা এন এর ব্যবহারগুলো একটু দেখি। এ কখন ব্যবহার হবে? যেসব শব্দ কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, অর্থাৎ যেসব সাউন্ডগুলো শব্দগুলো কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হবে তার পূর্ব আসবে কি এ, যেমন এ বয়, এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, এ ওয়ান আইড ম্যান। এখানে আমরা জানি যে ভাওয়েল থাকলে এন বসে, যেমন এখানে ইউ, এটা কিন্তু ভাওয়েল, বাট এটা ভাওয়েল হলেও সাউন্ডটা কিন্তু ভাওয়েল না। এই যে ইউ, এখানে ইউর উচ্চারণটা আ হচ্ছে না, এখানে ইউ উচ্চারণ হচ্ছে, ওয়াই উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানে এ বসছে। এ ইউনিভার্সিটি। সেম ভাবে ইউরোপিয়ানের ক্ষেত্রেও এখানে ভাওয়েল উচ্চারণ না হয়ে, ভাওয়েল সাউন্ড না হয়ে কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, এই জন্য এখানে এ বসবে। এরপরে এ ওয়ান, এখানে ওয়া, উটা ওয়া, এই যে ওয়ান উচ্চারণ হচ্ছে, এই জন্য এখানে এ বসবে। এ ওয়ান আইড ম্যান, এক্ষেত্রে কি বসবে না? এন বসবে না। যদি এটা ভাওয়েল সাউন্ড হতো সেক্ষেত্রে কি বসতো? এন বসতো। যেমন এরপরে দেখি আমরা এই যে এন কখন ব্যবহার হবে। যে শব্দ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, যেমন অ্যান অ্যাপল, যেমন অ্যান অ্যাপল, অ্যান আওয়ার। এখানে এইস, এটা কিন্তু কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে যেহেতু এইস সাইলেন্ট, এখানে ভাওয়েল উচ্চারণ হচ্ছে আওয়ার। এই যে আওয়ার উচ্চারণ হওয়ার কারণে এখানে এন হল। তারপর অ্যান অনেস্ট ম্যান, অ্যান এমবিবিএস, যেখানে এই যে এমটা উচ্চারণ হচ্ছে, এই যে এম, ই উচ্চারণ হচ্ছে ভাওয়েল সাউন্ড, এই জন্য এখানে এমবিবিএস কি বসবে? এন বসবে। যেমন এমবিবিএস ডাক্তার, এন এমবিবিএস ডক্টর হবে। এমবিএ, এর ক্ষেত্রে কি বসবে? এন বসবে, যেহেতু কি উচ্চারণ ভাওয়েল উচ্চারণ বা সাউন্ডটা ভাওয়েলের। যেমন মেইনলি লেটার নয়, সাউন্ড দেখে আর্টিকেল বসবে। তাহলে লেটার আর্টিকেল হলেও যদি সাউন্ড যদি আর্টিকেল না হয় সেক্ষেত্রে এন বসবে না। তাহলে সাউন্ড কি হতে হবে? আর্টিকেল হতে হবে। তো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলের মূল 14টি ব্যবহার একটু দেখি আমরা, নিয়মগুলো জাস্ট এক নজরে দেখে নিব আমরা। কোনো জিনিস প্রথমবার উল্লেখ করা হলে, যেমন আই স এ ডগ ইয়েস্টারডে, আমি একটি কুকুর দেখেছিলাম গতকাল, আমি একটি কুকুর দেখেছিলাম, প্রথমবার উল্লেখ করা হয়েছে এখানে। এর আগে মানে আমি সেন্টেন্স এটা দিয়ে শুরু করছি, এর আগে কিন্তু কোনো সেন্টেন্স নেই, এই জন্য এখানে অর্থাৎ কোনো জিনিস প্রথম উল্লেখ করা যদি এ বসছে, এ বা এন, তাহলে এখানে এন বসছে, যেহেতু এখানে ডিটা কনসোনেন্ট সাউন্ড, এই জন্য। এরপর ওয়ান, একটি বোঝাতে, ওয়ান দ্বারা যদি একটি বোঝায়, যেমন আই নিড এ পেন, এখানে এ দ্বারা কিন্তু ওয়ান বোঝাচ্ছে, অর্থাৎ একটি পেন বোঝাচ্ছে, এই জন্য এ ইউজ হবে এখানে, একটি বোঝাতে এ। প্রফেশন বা অকুপেশন, এর আগে এ বসে, এ বা এন বসে। যেমন হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, তাহলে টিচারের একটা প্রফেশন, এরা কি বসছে? এ বসছে, একজন টিচার। শি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর, সেই কি বসছে? এ বসছে। এরপর আসি আমরা প্রাইস, স্পিড, মেজারমেন্ট, পার এর অর্থাৎ পার কেজি, পার কিলো। যেমন 50 কিলোমিটার এন আওয়ার, 50 কিলোমিটার এন আওয়ার, ঘন্টা প্রতি 50 কিলোমিটার, ঘন্টা প্রতি কত কিলোমিটার? 50 কিলোমিটার। যেমন 50 আওয়ার, 50 এন আওয়ার, এখানে ও হওয়ার কারণে, উচ্চারণ হওয়ার কারণে এখানে কি হচ্ছে? এন হচ্ছে। তারপরে টুয়াইস এ উইক, সপ্তাহে দুইবার, সপ্তাহে দুইবার। তো এখানে কি বোঝাচ্ছে? একটা সময় বোঝাচ্ছে, উইক
টুয়াইস এ উইক, অর্থাৎ সপ্তাহে 2 বার। সেক্ষেত্রে এ বসছে। তারপর হচ্ছে $10 a কিলো, $10 a কিলো, অর্থাৎ পার কিলো বা প্রতি কেজি $10 করে, প্রতি কেজি $10 করে। তাহলে এখানে পার বোঝাচ্ছে, অর্থাৎ প্রতি বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি বসছে এখানে প্রতি সেন্সে বা পার সেন্সে এ বসছে, অর্থাৎ এখানে পার আওয়ার, তারপর হচ্ছে এখানে পার উইক, তারপর হচ্ছে এখানে পার কিলো। এরপর এসে আমরা এক্সক্লেমেশন উইথ হোয়াট, যেমন আমরা এক্সক্লেমেশন যখন করি, এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন আমরা রূপান্তর করি, সেক্ষেত্রে আমরা দেখি যে হোয়াট ইউজ হয়, মানে হোয়াট এ বা এন। তাহলে হোয়াট এ কখন হবে আর এন কখন হবে? হোয়াট এ হবে যদি এটা কনসোনেন্ট সাউন্ড হয়, যেমন এখানে বি, এটা কনসোনেন্ট সাউন্ড, এর জন্য হোয়াট এ। আর এখানে আইটা হচ্ছে আইডিয়া, আইডিয়াটা হচ্ছে বাহুল সাউন্ড, এর জন্য হোয়াট এন বসছে, হোয়াট এন আইডিয়া। এরপর এসে আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ বসে, যেমন আই বট এ বুক, আই বট এ বুক, এই বুকটা কিন্তু করানো হচ্ছে কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কি বসে? এ বসে। এরপর হচ্ছে এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি, এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটির যে এক্সপ্রেশনগুলো, যেমন এ লট অফ, তারপর এ লিটল, এ ফিউ, এ গ্রেট ডিল অফ। তাহলে এইগুলোর ক্ষেত্রে এখানে যদি লট অফ থাকে সেটা তার আগে বসবে এ বসবে, লিটলের আগে যদি গ্যাপ থাকে সেটা এ বসবে। তারপর হচ্ছে ফিউ, ফিউর আগে যদি শূন্যস্থান থাকে সেক্ষেত্রে বসবে আমাদের এ। তারপর এগুলো কিন্তু আবার পজিটিভ সেন্সে ইউজ হয়, আবার ফিউ কিন্তু নেগেটিভ সেন্স ইউজ হয়। ফিউ, লিটল, এ ফিউ, এ লিটল, এগুলো কিন্তু পজিটিভ সেন্স ইউজ হয়। এ গ্রেট ডিল অফ, এ গ্রেট ডিল অফ। যেমন এটা এ লিটল এবং এ ফিউ হচ্ছে আমার আই হ্যাভ এ লিটল মানি, আই হ্যাভ এ লিটল মানি, আমার অল্প কিছু টাকা আছে, আমার অল্প কিছু টাকা আছে। আবার আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু ফ্রেন্ড আছে। এক্ষেত্রে বসে কি এ লিটল এবং এ ফিউ। এ লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউন আগে, আর হচ্ছে ফিউ, ফিউ বসে যে কাউন্টেবল নাউনের পূর্বে। এরপর এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন, যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ, এই যে গুড, তারপর হচ্ছে সিঙ্গুলার নাউন। এক্ষেত্রে কি বসবে? এ বা এন বসবে, যেমন শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। তাহলে সিকোয়েন্স অনুযায়ী কি এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন, এই যে এ বা এন বসছে, তারপর ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ সিঙ্গল নাউন, সিঙ্গুলার নাউন। এরপরে আমরা ইন কম্পারিজন, কম্পারিজনের ক্ষেত্রে শি ইজ অ্যাজ গুড এ প্লেয়ার অ্যাজ ইউ, এই যে এ ইউজ হয়েছে এখানে কম্পারিজন করার ক্ষেত্রে। তারপর সার্টেইন ফ্রেজেস, অর্থাৎ কিছু নির্দিষ্ট ফ্রেজেস যেগুলোর ক্ষেত্রে এ বা এন থাকে, যেমন ইন এ হারি, হ্যাভ এ গোল্ড, টেক এ ব্রেক, মেক এ নয়েজ। এখানে গ্যাপ থাকলে, এগুলোর মাঝখানে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা এ বসাবো এখানে। তো হচ্ছে এ বা এন দিয়ে গ্রুপ, যেমন এ লায়ন ইজ এ ডেঞ্জারাস অ্যানিমালস। তাহলে এখানে একটা গ্রুপ বোঝাচ্ছে এই এ দ্বারা, এ দিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ সিংহ কি ডেঞ্জারাস অ্যানিমাল, এ লায়ন ইজ এ ডেঞ্জারাস অ্যানিমাল। তাহলে লায়ন্স আর ডেঞ্জারাস অ্যানিমাল, তাহলে সিংহরা কি হয়? ডেঞ্জারাস হয়, ডেঞ্জারাস অ্যানিমাল হয়। তাহলে ক্ষেত্রে আমরা যদি একটা গ্রুপ ইউজ করি, এ লায়ন ইজ এ ডেঞ্জারাস অ্যানিমাল, আমরা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারি সেটা। এরপর আসে ফিউ বা লিটল, এর অর্থ পজিটিভ করতে, ফিউ বা লিটল কিন্তু নেগেটিভ অর্থে ইউজ হয়। যেমন আমার আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, আমার ফ্রেন্ড নেই বললেই চলে। আই হ্যাভ লিটল মানি, আমার টাকা নেই বললেই চলে। এখানে যদি আমরা এ ফিউ ফ্রেন্ডস, কিছু বন্ধু, এ লিটল মানি, কিছু টাকা, তা কিছু টাকা আছে, তো পজিটিভ সেন্সে এ ফিউ এবং এ লিটল ইউজ হয়। এরপর ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন, অর্থাৎ বারংবার বা এটাকে বলা হয় কম্পাঙ্ক বা বারংবার বা পরবর্তী, যেমন 3 times a day, 3 times a day, এই দিনে 3 বার, দিনে 3 বার, 3 times a day, এক দিনে 3 বার। তারপর twice a month, এক মাসে 2 বার, এই যে এক মাস, এখানে একটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে এক মাসে কতবার বা একদিনে কতবার, এই জিনিসটা বোঝাচ্ছে। সেক্ষেত্রে ডে এর আগে এ বসছে, তারপরে হচ্ছে মান্থের আগে এ বসছে। চাচের পরে such an interesting story, such a beautiful girl, চাচের পরে এ বসতে পারে বা এন বসতে পারে। চাচ এন ইন্টারেস্টিং স্টোরি, তাহলে চাচ এন প্লাস এই যা ইন্টারেস্টিং, এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তারপরে স্টোরিটা হচ্ছে এখানে নাউন, তারপর হচ্ছে চাচ এ বিউটিফুল গার্ল, তাহলে এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এরপর আসে আমরা ডেফিনিট আর্টিকেল দা এর ব্যবহার যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝানো হয়। এর মোট 24টা নিয়ম আছে, এটা সাধারণত আমরা একটু এক নজরে দেখে নিই। যেমন কোনো জিনিস দ্বিতীয়বার উল্লেখ করে, যেমন আই স এ ম্যান, আমি একজন মানুষকে দেখেছি, এরপর যদি তাকে আবার ইন্ডিকেট করে আমরা দ্য ম্যান ওয়াজ ক্রাইং, দ্য ম্যান ওয়াজ ক্রাইং, আমি একজন মানুষকে দেখেছি, ওই মানুষটি অর্থাৎ তাকে নির্দিষ্ট করবো হচ্ছে এখানে দা বসালাম আমরা, ওই মানুষটি ক্রন্দনরত বা কান্না করতেছিল। তাহলে সেক্ষেত্রে আমরা কি বসালাম? দা বসালাম, তাকে ইন্ডিকেট করতে।
আগে থেকে জানা বা ইউনিক জিনিস, যেমন দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, দ্য আর্থ, এরকম পৃথিবীতে একটা বোঝাতে বা বিশ্বের মধ্যে জাস্ট একটা বোঝাতে বা ইউনিক কিছু বোঝাতে দা ইউজ হয়, যেমন দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, দ্য আর্থ। এরপরে ওয়ার্ল্ড জিওগ্রাফি, তারপর হচ্ছে দ্য হিমালয়স, দ্য পদ্মা, দ্য প্যাসিফিক ওশান, দ্য সাহারা, দ্য ইউনাইটেড স্টেটস, দ্য নেদারল্যান্ডস, দ্য ফিলিপিন্স, এগুলোর ক্ষেত্রেও সবসময় কি বসে? হ্যাঁ, দা বসে। ওয়ার্ল্ড জিওগ্রাফি গুলা ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে কি বসে? দা বসে। দ্য হিমালয়, দ্য পদ্মা, দ্য প্যাসিফিক ওশান, দ্য সাহারা, দ্য ইউনাইটেড স্টেটস, দ্য নেদারল্যান্ডস, দ্য ফিলিপিন্স। এরপর আসে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কি বসে? দা বসে, যেমন দা বেস্ট, বেস্ট আর সুপারলেটিভ ডিগ্রি বসছে কি? দা। দা লার্জেস্ট, লার্জেস্টের আগে দা। দা মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুলের আগে দা বসছে। অনলি ইন ওয়ান ইন এ কনটেক্সট, অনলি ওয়ান ইন এ কনটেক্সট, একটা কনটেক্সটের মধ্যে, যেমন ওপেন দ্য ডোর, হ্যাঁ, দ্য ডোর জাস্ট একটা কনটেক্সট, এখানে ওপেন দ্য ডোর, পাস মি দ্য সল্ট, পাস মি দ্য সল্ট, একটা কনটেক্সটে যাতে একটা সেন্টেন্স বলা হলো এখানে, সেক্ষেত্রে কি বসবে? ওটাকে ইন্ডিকেট করতে বা নির্দিষ্ট করতে দা বসবে। এরপর আছে আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, যেমন হি প্লেস দ্য গিটার, হি প্লেস দ্য গিটার, যেমন গিটার আছে, তার পিয়ানো আছে, যেমন হি প্লেস দ্য পিয়ানো, এরকম যেগুলো আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, উপাদান আছে, সেগুলোর ক্ষেত্রে সেগুলোর আগে দা বসে, যেমন গিটার আগে কি বসছে? দা বসছে, পিয়ানোর আগে দা বসবে। এরপর আছে আমরা নেম অফ গ্রুপ আর কমিউনিটি, তাহলে দ্য মুসলিমস, এটা একটা জাতি বা গোষ্ঠী বা কমিউনিটি গ্রুপ। দ্য হিন্দুস, দ্য পুয়ার, দ্য রিচ, তাহলে পুয়ার একটা গোষ্ঠী, রিচ একটা গোষ্ঠী, এই গ্রুপ বা কমিউনিটি বোঝাতে দা ইউজ হয়। হচ্ছে ডিরেকশন, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ, এগুলো বোঝাতে দা ব্যবহৃত হয়। তারপর নিউজ পেপার বা ফেমাস বুক, যেমন দ্য ডেইলি স্টার, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য কোরআন, দ্য বাইবেল ইত্যাদি ক্ষেত্রে কি বসে? দা বসে। এরপর হচ্ছে ইউনিক পজিশন, ইউনিক পজিশন, যে কোনো উচ্চ মর্যাদা মান পদ, যে কোনো ইউনিক যে পদ, সেগুলোর ক্ষেত্রে দা বসে, যেমন দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রেসিডেন্ট। পার্টিকুলারাইজিং অ্যাডজেক্টিভ, যেটা এই যে নির্দিষ্ট কিছু অ্যাডজেক্টিভ, এখানে আমরা জাতি বোঝাতে যেগুলো ইউজ করছি, এই যে দ্য পুয়ার, দ্য রিচ, কমিউনিটি বোঝাতে, গ্রুপ বোঝাতে, তাহলে এটাও একটা বলা যায় অ্যাডজেক্টিভ, পার্টিকুলারাইজিং অ্যাডজেক্টিভের কাতারে উপরে, যেমন দ্য পুয়ার, দ্য রিচ, দ্য ইনোসেন্ট, স্পেশাল নির্দিষ্ট করতে, নির্দিষ্ট কিছু অ্যাডজেক্টিভকে বোঝাতে দা ব্যবহৃত হয়। বডিজ অফ ওয়াটার, তারপর হচ্ছে দ্য বে অফ বেঙ্গল, দ্য রেড সি, দ্য রেড সি, অর্থাৎ এখানে পানির একটা বোঝাচ্ছে দ্য বে অফ বেঙ্গল, তারপর হচ্ছে দ্য রেড সি, সাগরের নাম। তারপর আসি আমরা ডেজার্ট বা ফরেস্ট, এর আগেও দা বসে, যেমন দা সুন্দরবন, দা সাহারা, মরুভূমি এর ক্ষেত্রে। তারপর হচ্ছে মাউন্টেন রেঞ্জেস, দা আল্পস, দা রকি মাউন্টেন্স। তারপর ইনভেনশন, কোনো কিছু ইনভেন্ট করার ক্ষেত্রে হু ইনভেন্টেড দা টেলিফোন, হু ইনভেন্টেড দা টিভি বা মোবাইল, যে কোনো কিছু ইনভেন্টের ক্ষেত্রে সেটাকে ইন্ডিকেট করতে দা ব্যবহৃত হয়। এরপর আসি আমরা আর্লিয়ার ডেসক্রাইব নাউন, অর্থাৎ ইমিডিয়েট আমি উচ্চারণ করছি এরকম নাউনকে আবার নির্দিষ্ট করতে দা বসে। আমরা প্রথমে যেটা দেখছি সেটার মতোই, যেমন আই মেট এ বয়, দ্য বয় লিভস নিয়ার মাই হাউস, আমি একটা আমার সাথে একটা বয় কি হয়? সাক্ষাৎ হয়। দ্য বয়, ওই বয়টি কি করে? লিভস নিয়ার মাই হাউস, আমার বাড়ির সামনে পাশেই এটা বসবাস করে। সেক্ষেত্রে একে ইন্ডিকেট করতে আর্লিয়ার ডেসক্রাইব নাউনকে বোঝাতে এখানে দা ইউজ হয়েছে। তারপর অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার যেমন দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য লাস্ট, এগুলোর ক্ষেত্রেও দা ইউজ হয়। ফার্স্ট, সেকেন্ড, এই তারপর হচ্ছে লাস্ট, থার্ড, এগুলোর ক্ষেত্রে, ফোর্থ, এগুলোর ক্ষেত্রে সবসময় কি হতে পারে? দা বসতে পারে। তারপর হচ্ছে ডেটস, যেমন দ্য 21st ফেব্রুয়ারি, দ্য 16th of ডিসেম্বর, এই ক্ষেত্রে ঐতিহাসিক যে হিস্টোরিক্যাল ডেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি বসে? দা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে সুপারলেটিভ প্লাস নাউন, দ্য মোস্ট বিউটিফুল, এগুলো দেখছি এটা। তারপর হিস্টোরিক্যাল পিরিয়ডস, যেমন দ্য রেনেসান্স, দ্য মিডল এজেস, তাহলে হিস্টোরিক্যাল যে পিরিয়ডগুলো আছে, সময়গুলো আছে, সেক্ষেত্রে আমরা এগুলো বিভাজনের ক্ষেত্রে দ্য রেনেসান্স, দ্য মিডল এজেস বসাতে পারি। তারপর রিভার্স, ক্যানেলস, সিজ, ওশানস, যেমন দ্য পদ্মা, দ্য যমুনা, দ্য ইন্ডিয়ান ওশান, তাহলে রিভার আগে, তারপর হচ্ছে ক্যানেলের আগে বা খালের আগে, তারপর হচ্ছে আমরা এই সাগরের আগে বসাতে পারি কি? দা। হচ্ছে মিউজিক্যাল গ্রুপ, যেমন বা ফ্যামিলিজ, দ্য বিটলেস, অর্থাৎ ওই আমরা ব্যান্ড গ্রুপ যেগুলো বলি, এগুলোর পাশে বা এগুলোর পূর্বে কি বসবে? দা বসবে। দ্য বিটলস, তারপর হচ্ছে দ্য কাউন্টস, এগুলোটা কি বসছে? দা বসছে। তারপর হচ্ছে আইল্যান্ড চেঞ্জ, দ্য মালদ্বীপস, দ্য আন্দামানস, অর্থাৎ দ্বীপের আগে কি বসছে? দ্বীপের সমষ্টি বোঝাতে যে দ্বীপের সমষ্টি নিয়ে যে দেশগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দা বসে, দ্য মালদ্বীপস, দ্য আন্দামানস। তারপর হচ্ছে সাম ফেমাস বিল্ডিং, দ্য তাজমহল, দ্য আইফেল টাওয়ার, এরকম ফেমাস বিল্ডিং যাতে দা ব্যবহৃত হয়। এরপর আসে আমরা আর্টিকেল কোন ইউজ হয় না, অর্থাৎ জিরো আর্টিকেল,
যেমন প্রথম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন কি বসে না, নাও এই আর্টিকেল বসে না। যেমন অনেস্টি এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কিন্তু তা বসে নাই। অনেস্টি দ্য বেস্ট পলিসি। বিউটি ট্রেটস, তাহলে বিউটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আগে তা বসে নাই। তারপর হচ্ছে প্লুরাল নাউন্স, জেনারেল সেন্সে এর আগে তা বসে না। যেমন ডগস, এটা প্লুরাল, ডগ হলে কিন্তু বসতো। ডগস আর লয়াল অ্যানিমালস, এস ওয়ার কারণে কেন তা বসে নাই। মিলস নেম, মিল নেম অর্থাৎ যেগুলো আমরা খাবারের নাম, যেমন আই হ্যাড ব্রেকফাস্ট, এখানে তা বসে নাই। উই এট ডিনার, এখানে তা বসবে না। তাহলে খেয়াল রাখতে হবে খাবারের আগে বা মিলের আগে তা বসবে না বা কোনো আর্টিকেল বসবে না। ল্যাঙ্গুয়েজ নেম, তাহলে জাতির ক্ষেত্রে কিন্তু দা বসে, কিন্তু বাট এটা যদি ল্যাঙ্গুয়েজ বসে, যেমন হি স্পিক ইংলিশ, হি স্পিক্স ইংলিশ, সে ইংলিশে কথা বলে, সেক্ষেত্রে এখানে একটা ভাষা বোঝাচ্ছে, তাহলে ভাষার ক্ষেত্রে কি বসে না, তা বসে না। কিন্তু এটা যদি জাতি বোঝায়, যেমন হি ইজ অ্যান ইংলিশম্যান বা হি ইজ অ্যান ইংলিশম্যান, হ্যাঁ ইংলিশ বয় বা ইংলিশ ম্যান, সেক্ষেত্রে এ বা এন বা দা বসতে পারে জাতির ক্ষেত্রে। ইজ দ্য ইংলিশম্যান এরকম বলতে আমরা কি বসাতে পারি, দা বা এ বা এন বসাতে পারি। বাট যখন সেটা ল্যাঙ্গুয়েজ বুঝাবে, জাতি না বুঝিয়ে, জাতি বুঝালে দা বসাবো, যদি জাতি না বুঝিয়ে ল্যাঙ্গুয়েজ বুঝে সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল বসাবো না। যেমন হি স্পিক ইংলিশ, শি লার্নড অ্যারাবিক, শি লার্নড অ্যারাবিক, এখানে অ্যারাবিকের আগে কি বসে নাই, দা বা এ বা এন বসে নাই। এরপর সাবজেক্টস, যে কোনো সাবজেক্টের আগে দা বসে না বা আর্টিকেল বসে না। ম্যাথমেটিক্স ইজ ডিফিকাল্ট, ম্যাথমেটিক্স এর সাবজেক্টের আগে কিন্তু দা বসে নাই। ফেস্টিভ্যালস, তাহলে ঈদ ইজ কামিং, ক্রিসমাস ইজ সেলিব্রেটেড ওয়ার্ল্ড ওয়াইড, এখানে কিন্তু ঈদের আগে বা ক্রিসমাসের আগে দা বা কোনো আর্টিকেল বসে নাই। এরপর স্পোর্টস, হি প্লেস ক্রিকেট, ক্রিকেট আগেও বা স্পোর্টের আগেও দা বসবে না। শি লাভস ফুটবল, খেয়াল রাখতে হবে। ফেস্টিভ্যালের আগে, তারপর হচ্ছে খেলার আগে। ট্রান্সফরমেশন, ট্রান্সপোর্টেশন, যেগুলো আমরা যানবাহন, যেগুলো যানবাহন, যেমন অনেক ক্ষেত্রে আমরা বলে ফেলি বাই দ্য বাস, বাই দ্য ট্রেন, কিন্তু দা হবে না এখানে। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কি হবে না, দা হবে না। যেমন শুধু হবে কি বাই বাস, বাই ট্রেন, বাই এয়ার, বাই কার, এক্ষেত্রে কি হবে না, আর্টিকেল বসবে না। এরপর অকুপেশন উইদাউট এ বা এন, অর্থাৎ যখন প্লুরাল বোঝাবে, সিঙ্গুলার হলে কিন্তু এ বা এন বসতে পারে। বাট যদি প্লুরাল হয়, যেমন টিচার্স, এখানে যে একজন না অধিকজন, এই ক্ষেত্রে কি বসে নাই, দা বসে নাই বা কোনো আর্টিকেল বসে নাই। টিচার্স আর রেসপেক্টেড, টিচার্স আর রেসপেক্টেড। এবার সিজনের ক্ষেত্রে জেনারেল সেন্সে কোনো আর্টিকেল বসে না। যেমন উইন্টার ইজ কোল্ড, উইন্টার ইজ কোল্ড। ইলনেস নেই, অসুস্থতার কোনো নাম, অসুস্থ, হি হ্যাজ ডেঙ্গু, হি হ্যাজ ডেঙ্গু। She is suffering from fever, she is suffering from fever, she is suffering from fever, সে জ্বরে আক্রান্ত। তাহলে সেক্ষেত্রে কোনো অসুস্থ নামের আগে, অসুখের নামের আগে কি বসে না, দা বসে না। তবে দুইটা একটা নাম আছে, এগুলো সাধারণত ইউজ হয় না। সাধারণত মনে হবে কি, অসুস্থতা বা অসুখের নামের পূর্বে দা ইউজ হয় না। কনফিউজিং কেস, যেমন দায় ব্যবহার নির্দিষ্ট এ বা এন, অনির্দিষ্ট বা একটি বোঝাতে। তারপর হচ্ছে সাউন্ড রুল, ইউনিভার্সিটি, এন আমব্রেলা, তারপর এন আওয়ার, তারপর হচ্ছে ওয়ান রুপি নোট। এরপর হচ্ছে প্রপার নাউন, সাধারণত আর্টিকেল থাকে না। ঢাকা ইজ বিউটিফুল, বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, দা ইউকে, যেগুলো এক্সেপশন, সাধারণত কি বসে না, প্লুরাল নাউন, সাধারণত আর্টিকেল লাগে না। যেমন এখানে ঢাকা ইজ বিউটিফুল, তারপর বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। তারপর এখানে এক্সেপশন ক্ষেত্রে দা ইউকে, দা ইউএস, দা নেদারল্যান্ডস। কেন, যেমন যদি কোনো দেশের নামের মধ্যে রিপাবলিক, কিংডম, ইউনিয়ন, ফেডারেশন বা স্টেটস শব্দগুলো থাকে, তার আগে দা বসে। যেমন এগুলোর ক্ষেত্রে আছে, ইউএস এর ক্ষেত্রে, ইউকে এর ক্ষেত্রে, নেদারল্যান্ডস ক্ষেত্রে এখানে কিংডম বা রিপাবলিক এগুলো আছে, বা ফেডারেশন, স্টেট এগুলো আছে, এই জন্য এখানে দা বসে। এই শব্দগুলো নির্দেশ করে যে দেশটি অনেকগুলো ছোট অংশের একটি সমষ্টি। তাহলে যদি কোনো দেশ অনেকগুলো দ্বীপের সমষ্টি হয় অথবা দেশটির নাম বহুবচন মনে হয়, সেক্ষেত্রে তার আগে দা বসে। আবার কিছু দেশের নামের আগে ঐতিহাসিকভাবে দা ব্যবহার হয়ে আসছে, যদিও আধুনিক ইংরেজিতে অনেক সময় তা বাদ দেওয়া হয়, যেমন দ্য গাম্বিয়া বা দ্য বাহামাস। এরপর কান্ট্রি গ্রুপ, যেমন কান্ট্রিজ এন্ডিং ইন এস, যেখানে যেগুলোর শেষে এস আছে সেগুলোর ক্ষেত্রে দা বসে। যেমন ইউজুয়ালি টেক দা, যেগুলো কি করে, ইউজুয়ালি সাধারণত দা গ্রহণ করে। যেমন দা ফিলিপিন্স, দা মালদ্বীপস, এগুলো কি করে, দা গ্রহণ করে। লাস্টে কি আছে, এখানে এস আছে। তারপর হচ্ছে প্যারালাল স্ট্রাকচার, অর্থাৎ প্রথম যেটা হবে সে পরেও সেটা হবে। যেমন দা মোর ইউ স্টাডি, দা মোর ইউ লার্ন, তাহলে এখানে দা বসছে, এরপরে কি বসবে, দা বসবে। দা মোর ইউ স্টাডি, যত তুমি পড়বে তত তুমি জানবে বা শিখবে। দা মোর ইউ লার্ন, তত তুমি শিখবে। সেক্ষেত্রে প্যারালাল স্ট্রাকচার, এটাও দা মোর হবে, এরপরেও দা বসবে। এই জন্য এটা হচ্ছে কি প্যারালাল স্ট্রাকচার। তাহলে এটাই ছিল আমাদের
আর্টিকেলের সম্পূর্ণ রুলস, এগুলা তোমরা যদি আশা করি ক্লাসটা যদি দেখো ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণভাবে তোমাদের আয়ত্ত হয়ে যাবে। যেমন এখানে এরপর আমাদের এক্সারসাইজ দেওয়া আছে, এখানে একটা প্যাসেজ দিয়েছি, প্যাসেজের পরে বাংলা অনুবাদ প্যাসেজের, তারপর হচ্ছে উত্তরসহ ব্যাখ্যা সহ দিয়েছি, এখানে ব্যাখ্যা সহ উত্তর সহ দিয়েছি। তোমরা যারা এরপরে প্র্যাকটিস সেকশন চাও বা প্র্যাকটিস ক্লাসগুলো চাও, এক্সারসাইজ ক্লাসগুলো চাও, তারা কমেন্টে দ্রুত জানাবে, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে এক্সারসাইজ ক্লাসগুলো দিব। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর যারা বই সংগ্রহ করেন এখন দ্রুত সংগ্রহ করেন বইটি, আমাদের ইংলিশ এক্সাম এসএসসি বইটি শুধুমাত্র ফিক্সড প্রাইসে 600 টাকা পাওয়া যাচ্ছে। দ্রুত সংগ্রহ করে নাও। আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্টে জানাও, আমরা তোমাদেরকে নাম্বার দিব, সেই নাম্বার যোগাযোগ করে ইনশাআল্লাহ তোমরা বই সংগ্রহ করতে পারবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।